বুড়ির ঘর পোড়া। এই যে আমরা বলি যে যে ন্যাড়া পোড়ানোর যে হচ্ছে, এটার কিন্তু আসল নাম হচ্ছে হোলিকা দহন। এটাকে কি বলা হয়? হোলিকা দহন। তো এই হোলিকা দহনকে ন্যাড়া পোড়া বলা হয়। এই যে মানুষ আমরা বুড়ির ঘর পোড়াই, এটা পোড়ানোর মাধ্যমে হচ্ছে আমরা অপদেবতা, অশুভ শক্তির বিনাশ করি। অর্থাৎ এই হোলিকা দহন ন্যাড়া পোড়ার মাধ্যমে যত নেগেটিভ শক্তি সব নাশ হয়, যত প্রেতাত্মা অশুভ শক্তি রয়েছে, যত অসুর রয়েছে তাদের বিনাশ হয়। আর হোলিকা কে ছিল? হোলিকা কিন্তু একজন অসুর দানবের বঞ্চি। সেও কিন্তু একটা রাক্ষসী ছিল, সে একটা ডাইনি ছিল, একটা রাক্ষসী ছিল, তার নাম ছিল হোলিকা। তো এখানে বলা হয় যে সত্য যুগের কথা বলছি আমি, এটা কলিযুগ। সত্য যুগে বৈদিক শাস্ত্র মতে বলা হয়, যেখানে শ্রীমদ্ ভগবত পুরাণে, হিন্দু পুরাণ শাস্ত্রে লেখা আছে যে ঐতিহ্যে যে হোলি উৎসব, সেখানে প্রহ্লাদ নামক এক বিষ্ণু ভক্তকে বাঁচাবে। প্রহ্লাদ মানে একটা বাচ্চা ছেলে, একটা শিশু, তার নাম ছিল প্রহ্লাদ। ওই প্রহ্লাদ বাচ্চা ছেলেটি কিন্তু নারায়ণের ভক্ত ছিল, বিষ্ণু ঠাকুরের ভক্ত ছিল। তাকে বাঁচাইতে ভগবান শ্রী বিষ্ণু নরসিংহ দেবের রূপ ধারণ করে প্রথম অসুর, সেই পৃথিবীর প্রথম অসুর হিরণ্যকশিপুকে হত্যা করে এবং হোলিকাকে বধ করে, মানে হোলিকাকে দহন করে প্রহ্লাদকে বাঁচিয়েছিল। তাই এই ঐতিহ্য থেকেই হোলিকা দহনের থেকে হোলির কথাটি এসেছে। তো এবারে পুরো কাহিনীটি আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীতে জানা যায় যে হোলির সঙ্গে ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ অর্থাৎ নরসিংহ দেবের কাহিনী উল্লেখ আছে। তখন সত্যযুগে একটা অসুর দানব রাজা বাস করত, যার নাম ছিল হিরণ্যকশিপু। তার পুত্র, সেই হিরণ্যকশিপুর পুত্রের নামই ছিল প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ খুব ভালো ছিল এবং সে নিষ্পাপ ছিল, সে পবিত্র ছিল, সে বিষ্ণু ঠাকুরের ভক্ত ছিল। কিন্তু তার পিতা তো রাক্ষস, অসুর। তার পিতা কখনোই দেবতাদের মান্যগুলি করতো না, নানা রকম পাপ, অন্যায়, অনাচার করে যেত। তো সব বিষ্ণুর পরম ভক্ত ছিল প্রহ্লাদ। কিন্তু এদিকে হিরণ্যকশিপু রাজা তো বিধান দিছে যে হিরণ্যকশিপু রাজারই আরাধনা প্রার্থনা করতে হবে। কোনো মানুষ বা কোনো রাক্ষসকুলের কেউ, কোনো জগৎ সংসারের কেউ যদি ওই অসুর দানবের পূজা না করে, অর্থাৎ হিরণ্যকশিপুর পূজা না করে কেউ যদি বিষ্ণুদেবের পূজা করে, তাহলে তাকে এরকম জ্বলন্ত আগুনের কুণ্ডে তাকে বসিয়ে এটাকে শাস্তি দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু প্রহ্লাদ তো ছিল ন্যায়পরায়ণ, প্রহ্লাদ ছিল সৎ, ধার্মিক, নিষ্পাপ। সে তখন এই অন্যের প্রতিবাদ করেছিল। প্রহ্লাদ তখন এক মনে বিষ্ণুর ভক্ত, বিষ্ণুর নাম, শ্রী হরির নাম জপ করতে থাকে। এতে তার পিতা হিরণ্যকশিপু রেগে গিয়ে তার ছেলেকে মৃত্যুদণ্ড দেয়, অর্থাৎ তার ছেলে প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দেয়। কি করে? তাকে ওই জ্বলন্ত আগুনের চিতার কুণ্ডে তাকে বসিয়ে দেয়। আর এতে সাহায্য করেছিল কে? সেই হিরণ্যকশিপুর বোন হোলিকা। হোলিকাও কিন্তু শয়তানি ছিল। তো যত রকম কুবুদ্ধি, যত রকম দুর্বুদ্ধি, সবই কিন্তু হোলিকার থেকেই কিন্তু রাজা হিরণ্যকশিপু নিত। এই যে রাজা হিরণ্যকশিপু এত অন্যায় করেছিল, সব কিন্তু তার বোনের থেকে, হোলিকার থেকে। তো সেখানে কী করলো? সেই হিরণ্যকশিপুর বোন মানে প্রহ্লাদের পিসি হোলিকা কী করলো? প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার জন্য পরিকল্পনা করে। কিন্তু বিষ্ণুর কৃপায় সেই আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে পারেনি। এবং সে কী করলো? সে প্রহ্লাদকে পুড়ে ঠান্ডা বাতাসে, ঠান্ডা বরফে ভরে দিল। আর উল্টে কী হয়েছে? হোলিকা সেই যে চিতার মধ্যে বসেছিল, হোলিকাকে সে একটি পরে একটি চাদর পেয়েছিল।
যে চাদর কিন্তু ঈশ্বরের বরদান ছিল। কেননা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হরিকাকে বর দিয়েছিল যে এই চাদর তুমি গায়ে জড়ালে তোমার নাকি গায়ে কোনো আগুন লাগবে না, তোমার গায়ে কোনো আগুনের দাগ লাগবে না। কিন্তু এদিকে প্রহ্লাদের যে ভক্তি, সেই প্রহ্লাদের ভক্তির জোরে বিষ্ণুদেব সেই লীলা, মানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলাতে কি হয়, দেবী গঙ্গা হোলিকার ওপর রেগে যায় এবং সকল দেবতা হোলিকার উপর রেগে যায় এবং সেই পবনদেব তখন কী করলো, তার গায়ের থেকে প্রচুর একটা বাতাস ঝোড়ো হওয়া, সেই পবনদেব কী করলো, সেই বায়ুপুত্র সেই পবনদেব তার গায়ের থেকে তখন আচমকা কী হয়ে যায়, চাদরটা সরে যায়, মানে হোলিকার গায়ের থেকে চাদরটা সরে যায়। এবার চাদরটা সরে যাওয়া মানে কি, তার প্রাণ প্রজ্ঞাটাই সরে যাওয়া। তখন কি হলো, ওই চিতার আগুনে প্রহ্লাদ কিন্তু দিব্যি সেই চিতার আগুনে বসে কৃষ্ণ নাম জপ করতেছে, কিন্তু কোনো আগুন তার উপর স্পর্শ করেনি। কেন, অগ্নিদেবতাও কিন্তু প্রহ্লাদের সেই ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ জপে কিন্তু মুগ্ধ হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল। কিন্তু অগ্নিদেব রেগে যায় হোলিকার উপরে। তখন হোলিকাকে কিন্তু আক্রমণ করে অগ্নিদেব, হোলিকা তখন পুড়ে যায়। সেই যে হোলিকা পুড়ে যায় ওটাকে হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়া করা হয়। অর্থাৎ বুড়ির ঘর যে পোড়ানো হয়েছিল, সেই বুড়ির ঘর পোড়ানোর কাহিনীটা হচ্ছে এটাই যে প্রহ্লাদ শ্রী বিষ্ণুর ভক্ত ছিল, সত্যযুগের ঘটনা। তখন ভগবান শ্রী বিষ্ণু কৃপায় প্রহ্লাদের এত বিষ্ণু ভক্তির জোরে প্রথম হিরণ্যকশিপুর একটা ডাইনি রাক্ষসী হোলিকাকে দহন করা হয়েছিল। সেই হোলিকার দহনের সেই রীতি অনুসারে এখন সেই ঘটনাটি ঘটে উঠেছে ন্যাড়া পোড়া অর্থাৎ বুড়ির ঘর পোড়ানো। কিন্তু এই বুড়িটাই হচ্ছে গিয়ে হোলিকা অর্থাৎ হোলিকার দহন। সেই হোলিকাকে ছিল অসুরের বোন ছিল, প্রহ্লাদকে মারতে চেয়েছিল হিরণ্যকশিপু, তাকে সাহায্য করেছিল হোলিকা। কিন্তু হোলিকা প্রহ্লাদকে দহন করতে পারেনি, অগ্নিদেব প্রহ্লাদকে ছুঁতে পারেনি, কারণ সে বিষ্ণু এবং ত্রিদেব প্রহ্লাদকে রক্ষা করেছিল। উল্টে হোলিকার বিনাশ হয়েছিল, অর্থাৎ নেগেটিভ শক্তির বিনাশ হয়েছিল, হোলিকার দহন হয়েছিল। তাই তাকে বলা হয় বুড়ির ঘর পোড়ানো। আর হিরণ্যকশিপুকে ভগবান শ্রীবিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে প্রথম অসুরকে বধ করেছিল এই হোলি দোলযাত্রার সময়। তাই এখানে হোলির কথার মধ্যে ভগবান শ্রীবিষ্ণু অবদান রয়েছে। তো সেই যে প্রহ্লাদ